নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। কুমড়ো কিন্তু আমাদের অনেকেই পছন্দ করে না, আর কিন্তু এই কুমড়োর রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরিও করা যায়, আর নিমিষের মধ্যে কিন্তু থালের ভাত আর রুটিও কিন্তু শেষ হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। ছোট ছোট ডুমো ডুমো করে কুমড়ো কেটে নেওয়া হয়েছে, তার সাথে আছে পেঁয়াজ একদম পাতলা পাতলা স্লাইস করা, রসুন থেঁতি, আদা থেঁতি, লঙ্কা কুচো আর ধনে পাতা। কড়াইতে অল্প একটু তেল নিয়ে নেওয়া হয়েছে। এখানে আমরা দুভাগ কিন্তু পেঁয়াজ কেটে রেখেছি। একটা ভাগ আমাদের প্রথমে ভেজে নিতে হবে, ওটা একদম পাতলা পাতলা করে স্লাইস করে কাটা আছে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে স্লাইস করা যে পেঁয়াজগুলো সেগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করেই ভাজতে হবে। এর মধ্যে ভাজতে ভাজতেই আমরা অল্প যে রসুন থেঁতিটা ছিল 4-5 কোয়া, সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে দুটোকে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ আর রসুনের গন্ধটা যাতে চলে যায়, আর বেশ ভাজাটাও কিন্তু ভালো হয়ে যায়। অল্প অল্প যখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দেওয়া হলো। আবারও ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা কুচো করে। ভালো করে লঙ্কা আর জিরেটাকে ভেজে নেওয়া হচ্ছে। জিরে আর লঙ্কাটা ভাজা হয়ে গেলেই যে ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো ছিল সেই কুমড়ো কিন্তু দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু পাকা কুমড়োতে করবেন, কাঁচা কুমড়োয় কিন্তু এটা ঠিক ভালো লাগবে না। এই পাকা কুমড়োর খোসা ছাড়িয়ে এটাকে খানিকক্ষণের জন্য নুন দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। কুমড়োটা কিন্তু নাড়তে নাড়তেই একদম নরম করে ফেলতে হবে, তার জন্য খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে। কুমড়ো নিজে থেকেই জল ছাড়বে। দেখুন, বেশ কিন্তু অল্প অল্প করে কুমড়ো জল ছাড়তে শুরু করেছে। আবার একটু নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। কুমড়ো কিন্তু আমাদের বেশ সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু দেখুন অনেকটা জলও ছেড়ে দিয়েছে। কুমড়ো নিজের জলে কিন্তু পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে, জলটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে, কারণ আমাদের এতে কিন্তু জল একদম লাগবে না। বেশ ভালো করে এটাকে শুকিয়ে নেওয়া হলো জলকে। একটু একটু করে এর মধ্যে স্ম্যাশ করে নেওয়া হচ্ছে, যাতে কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব কটায় সেটা দেখে স্ম্যাশও অল্প অল্প করে করে নেওয়া হয়েছে। কন্টিনিউয়াস কিন্তু নাড়তে থাকবে, না হলে কিন্তু কুমড়োটা তলায় ধরে যেতে পারে। কুমড়োটা কিন্তু বেশ নরম নরম হয়ে এসছে এবং জলও কিন্তু শুকিয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি। কুমড়োটা অল্প একটু ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে এবারে যে কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল, তার সাথে ধনে পাতা, লঙ্কা কুচি আর আদা থেঁতি, এই সব আমরা দিয়ে ভালো করে এটাকে কিন্তু চটকে নেব। বেশ ভালো করে কিন্তু আমরা এটাকে সব মেখে নিচ্ছি। আমাদের রেডি হয়ে গেছে কুমড়োর ভর্তা। গরম ভাত বা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে। নমস্কার।